ডক্টর ইউনূস সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। ভারতে ইলিশ যাবে কিনা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার। যৌথ হামলায় নিহত আইআরজিসি গোয়েন্দা প্রধান। আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব। দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিউজরুম ইনসাইট থেকে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ দেন। হামিদ টিকা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি তিনি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন। পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, ইলিশ রপ্তানি নয় বরং সৌজন্য হিসেবে পাঠানো হয়। এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ে সাগর থেকে বাজার সবখানেই থাকবে কড়া নজরদারি। হাম বা জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক শিক্ষায় অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই সরকারের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ, যার মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, মিড ডে মিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম এ তথ্য জানালেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও ঘটনার দায় স্বীকার করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে সক্রিয় হতে চান জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত ক্রিকেটে মনোযোগ দিলেও আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে মানুষের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশের প্রতি তার টান আরও বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল।